আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। জোরে আমিন বললে কেউ যদি বাধা দেয়, আপনি বলবেন আমি বলপীর আব্দুল কাদের জিলানীর মুরিদ। আব্দুল কাদের জিলানী তার গুনিয়াতুত তালেবিনের ১ম নম্বর খণ্ডের ১০ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন যে সলাতের সুন্নাহ বলতে গিয়ে তিনি বলেছেন আমিন বলা হচ্ছে সলাতের সুন্নাহ। আমাদের সমাজে কিছু জিহাদি হুজুর আছে যে এই সমাজের অন্যায় অপকর্মের বিরুদ্ধে তাদের ইমানি চেতনা জাগ্রত হয় না, তাদের ইমানি চেতনা জাগ্রত হয় যখন কোনো যুবক মসজিদের ভিতরে নামাজ পড়তে এসে জোরে আমিন বলে। এটা হচ্ছে আইম্মাতান মুদিল্লিন, ভণ্ড হুজুর, ব্যবসায়ী হুজুর। আবার বলে যে জোরে আমিন বলা যাবে না, এটা ইহুদি খ্রিস্টানের নীতি। আরে জোরে আমিন যারা সহ্য করতে পারে না তারাই ইহুদি খ্রিস্টানের বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে বেঁচে আছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে একজন ভাইকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে মারধর পর্যন্ত করা হয়েছে। কেন? অপরাধ কি? জোরে আমিন বলেছে। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, উনি বলেছেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাসূল বলেছেন আমিন ওয়া মাদ্দা বিহা সাউতাহু। তিনি আমিন শব্দটি জোরে বলেছেন, আওয়াজ করে বলেছেন। একাধিক হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আম্মানাল ইমামু ফাআমিনু। ইমাম আমিন বললে তোমরা আমিন বলো। তো ইমাম যদি জোরে আমিন না বলে তো মুসাল্লিরা শুনবে কিভাবে? তো ইমাম জোরে আমিন বলছে তাই তো মুসাল্লিদের জোরে আমিন বলতে বলল। এরপরে বলছেন তোমাদের আমিনের সাথে যদি মালাইকা অর্থাৎ ফেরেশতাদের আমিন মিলে যায় গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তোমাদের পূর্বেকার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে যত সগীরা গুনাহ রয়েছে। তাহলে ইমাম সাহেব জোরে বলবে তাই মুসাল্লিরা শুনবে, মুসাল্লিরা বলবে তাই ফেরেশতারা শুনে তাদের সাথে একই সুরে বলবে। যখনই বলবে, যখনই আমিন মিলে যাবে তখন পিছনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই হাদিস তুমি অস্বীকার করো তো দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন। ইহুদিরা তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে এত বেশি হিংসা করে না। মা হাসাদাতকুমুস সালাম আলা তামিন, তোমাদের আমিন এবং সালামের ব্যাপারে যতটুকু হিংসা করে। কোন মুসলিম যখন সালাম দেয় তখন ইহুদিদের গা জ্বলে, তারা এটা সহ্য করতে পারে না। কোন মুসলিম যখন বলে আমিন, ইবলিসের যতটা না বেশি রাগ হয় ইহুদিরা এটা সহ্য করতে পারে না। আমি বলছি ওই হুজুরকে আমিন শব্দ শোনার কারণে তুমি যেই যুবককে মেরেছো, চর থাপ্পড় দিয়েছো, ইহুদিরা শুনতে পারে না। কি ব্যাপার? তোমারও গা জ্বলে, তুমি শুনতে পারো না। তার মানে কি তুমি এটা প্রমাণ করতেছো যে তুমি ইহুদি খ্রিস্টানের বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে বেঁচে আছো? এমন 17টা হাদিস রয়েছে জোরে আমিনের ব্যাপারে। আমিনের ব্যাপারে 17টা হাদিস রয়েছে। আস্তে আমিনের ব্যাপারে 2টি হাদিস রয়েছে। সনদ এবং মতনগত দিক থেকে হাদিস জয়ীফ, সে হাদিস দুর্বল। এজন্যই আমি বলি যখন কোনো হুজুর আমির বলতে বাধা দিবে আপনি বলবেন আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ। কেন? গুনিয়াতুত তালেবিনের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল কাদের বলেছেন আমিন বলা হচ্ছে সুন্নাত। মনে থাকবে, মনে থাকবে। আমাদের সমাজের জিহাদি হুজুরদের ইমানি চেতনা তখন বৃদ্ধি পায়, ইমানি চেতনাই তখন জাগ্রত হয় যখন কেউ জোরে আমিন বলে। কিন্তু সমাজে সুদ, ঘুষ, লটারি, চিটারি, বাটপারি, কালোবাজারি অসংখ্য যুবক রাস্তায় সালাত না পড়ে বোট খেলছে, দাবা খেলতেছে, লুডো খেলতেছে। তাদের বেলায় ইমানি চেতনা জাগ্রত হয় না। ঠিক কিনা? এই হুজুরকে বয়কট করতে হবে সমাজ থেকে। এই হুজুরের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই হুজুরের কারণে যুবকরা মসজিদে আসা বাদ দিয়ে